এই কি হয়েছে তোর? তুই লাফাইতেছিস কেন? সকালে না তুই কাঁদতেছিলি? তোর না মাথা ব্যথা করতেছিল? হ্যাঁ মা, মাথা ব্যথা আসছিল। তুমি তো মাথার ওষুধ দিছিলা। দিছিলাম। খাইছস তো? মা, খাইছিলাম, কিন্তু সমস্যা হয়ে গেছে। সমস্যা হলো মাথা ব্যথার ওষুধ খাইছি, কিন্তু ওষুধ তো পেটে চলে গেছে। ওষুধ মাথায় না গিয়া পেটে চলে গেছে মা, তার জন্য লাফাইতাছি। মা, একটা কথা বলো তো। আবার কিসের কথা? পড়তে বসলেই তোমার শুধু কথা মনে হয়, তাই না? বলো কি? মা, পানির নিচে মাছ পিসি করে না কেন? কারণ ওরা ঘরের ভিতরে থাকে, তোদের মতো বাইরে বাইরে দৌড়ায় না। আচ্ছা মা, টিভির মানুষরা কি জানে যে আমরা ওরে দেখতেছি? জানে রে, তোর দিকে তাকায় হাসে না দেখিস, ভাবছে এই মেয়ে তো দেখি সব দেখে ফেলায়। মা, আমি ঘুমালে কি আমার মাথার চুলগুলা জেগে থাকে? তোর এগুলা প্রশ্ন বন্ধ না হইলে এখন পরাবাদ্দা ঘুম পাড়ামু। মা, হাওয়া কি দেখা যায়? তোর কথা শুনলে মাথার হাওয়া দেখা যায়, ধোয়ার মতো উঠতে থাকে। মা, যদি গরুদের দাঁত না থাকতো তাহলে তারা কেমনে খাইতো? তোর বক বক যত আজাইরা কথা শুরু করে দিছে পড়তে বইসা। তোর বক বক শুনলেই গরু না খাইয়াই চলতে পারতো। পড়তে বসছ দে, তার জন্য আজাইরা কথা শুরু করে দিছ যেন পড়া না লাগে। মা, আমি যদি চাঁদে যাই তুমি কি আমার জন্য ভাত পাঠাইবা? হায় আল্লাহ, কি বিপদে পড়লাম পড়াতে বসায়া। মা, মানুষের কান কি হাওয়া ঢোকার দরজা? না, হাওয়া ঢুকে না, তোর কথায় ধোঁয়া বের হয়। মা, পিঁপড়ারা কেন লাইনে চলে? কারণ ওরা তোর মতো নয়, লাইনের বাইরে গেলে মা পিঁপড়া বকা দিবি। মা, পাখিরা উড়ে উড়ে ক্লান্ত হয় না? এটা জানি না। মা, আমি যখন চুপ করে থাকি তখন কি তুমি শান্তি পাও? না, তখন ভাবি নিশ্চয়ই কোনো নতুন দুষ্টামি করতেছস। মা, ডিম আগে আসছে নাকি মুরগি? তোর প্রশ্ন আগে আসছে, তারপর আমার মাথা ব্যথা। অনেক হয়েছে, এবার পড়ো। বলো শরতে। অজগর। আর সরায়াতে? অজগর। কি? আম্মু, আমার ঘুম ধরছে, গুড নাইট। পড়তে বসলেই তার এই কথা সেই কথা, জগতের যত কথা আছে সে তখন বলবে, আর যখন তার কথা শেষ হয়ে যাবে তখন তার ঘুমে ধরবে। তাহলে পড়বে কখন? আপু, ওই কালো সাদা বড় মাছটা দেখো, নামের আগে কিলার লাগাইছে কেন তাইলে? আপু, আমি ভাবছিলাম তুমি শেষ। ওমা, রক্ত! কত! আপু, আপু, ওই কালো সাদা বড় মাছটা দেখো। ওরে বাবা, এত বড়! ও মাছ না, ওর নাম কিলার হোয়েল। কিলার মানে তো খুনি। আপু, চলো আমরা এখান থেকে পালাই। আরে না, সিনেমার মতো খুনি না, ও খুব শান্ত প্রাণী। শান্ত? নামের আগে কিলার লাগাইছে কেন তাইলে? আমার নাম যদি কিলার পুচকি হয়, তুমি কি আমারে শান্ত ভাববা? আপু, কাছে যাস না, ও তোর পা টেনে নেবে। আরে আরে, তুই কত ভয় পাস! দেখ, আমি ওকে ছুঁইতেছি, আমাকে কিছু করবে না। তুই ছুবি? আয়। রক্ত! ওমা, রক্ত! কত রক্ত! আপুরে, কিলার তোকে কিলার কিল করে দিল। আপু, আপু, তুই তো বলেছিলি ওই কিলার খালি নামেই কামে না। আপু, কোথায় তুই? আপুরে, আপু, আপু, বাঁচাও, বাঁচাও! খুনি তিমি আপুকে নিয়ে গেল। কে কোথায় আছো? খুনি তিমি আপুকে নিয়ে গেল। ওরে বাবা, আজকে আপু খবরের হেডলাইন হবে মনে হচ্ছে। এই খুনি তিমি, ছেড়ে দে আমার আপুকে, ছেড়ে দে বলছি। আপু, আপুরে,
তুই চলে আয় না বেঁচে। তুই বেঁচে ফিরে এলে আমি তোর সাথে আর ঝগড়া করব না। সত্যি চলে আয় না আপু। পুচকি, তুই এত চেঁচাচ্ছিস কেন? আপু, আমি ভাবছিলাম তুমি শেষ। আর ওই রক্ত। হ্যাঁ, আরে ওটা আমার না, পাশে এক বড় মাছকে অন্য মাছ কামড়েছিল। আর এই হোয়েলটা আমার সাথে অনেক খেলা করেছে। আমরা তো খেলা করছিলাম। আরে পুচকি, তুই তো আমাকে এখনই খবরের হেডলাইন বানিয়ে দিচ্ছিলি। সরি আপু, কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। পুচকি, তুমি কি শুধু ফুসকার কথাই ভাবো? তুমি কি জানো তোমার বোন কোথায়? তোমার বোন আমার কাছে বন্দি। এখন বলো তুমি কি চাও? ওই ওই ওই, ও মা গো! বৃষ্টি না, ফুসকা পড়তেছে। ফুসকার বৃষ্টি পড়তেছে। একটা, দুইটা, তিনটা। এটা স্বপ্ন না তো? হা, টক ঝাল মেশানো স্বপ্ন মনে হইতাছে। আমি তো ফুসকার জগতে চলে আসছি। সারাদিন শুধু ফুসকা খাবো, সকালে দুপুরে রাত্রে। ফুসকার দেশে চলে আসছি। ভালো হইছে আপু সাথে নাই, তাহলে সব ফুসকা একলাই খায়া ফেলাইতো। এই যে ফুসকার জগৎ, আমি তোমাদের রানী। সবাই বলে আকাশ থেকে বৃষ্টি পড়ে, কিন্তু আমি তো এই জগতে এসে দেখতেছি আকাশ থেকে ফুসকা পড়তেছে। হা 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 হা। হ্যাঁ, কে ভয়ানক হাসি দিতেছে? পুচকি, তুমি কি শুধু ফুসকার কথাই ভাবো? তুমি কি জানো তোমার বোন কোথায়? তোমার বোন আমার কাছে বন্দি। এখন বলো তুমি কি চাও, ফুসকা নাকি তোমার বোন? তোমার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ পুচকি? তুমি কে? তুমি কি ফুসকা চোর নাকি ভিলেন চাটনি? আমার বোনকে কেন ধরে এনেছো? ওকে ছেড়ে দাও, ও বেশি ফুসকা খাবে না তোমার। হা হা, আমি হচ্ছি ভিলেন। তোমার বোন এখন ফুসকার কারাগারে বন্দি। তোমার হাতে একটাই সুযোগ, ফুসকা খাবে না বোনকে বাঁচাবে? বলো, তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, ফুসকা না তোমার বোন? হায় রে, নাটক শুরু। ফুসকা খাইতে ও শান্তি নাই। এখানেও আমারে চুজ করা লাগবো দুইটা থেকে একটা। ভাবছিলাম ফুসকা দেশের রানী হবো, এখন আমার বাছাই করা লাগবে। এখন আমার ফুসকা ছাড়া লাগবো। পুচকি, আমি তোকে মায়ের সব চকলেট দিয়ে দেব। আমাকে এখান থেকে বের কর পুচকি। তুমি আজকে মরবা। দেখেছো, ফুসকা সবাইকে বদলে দেয়। তোমার বোনকেও বদলে দিয়েছে। এখন সে তোমাকে না, ফুসকাকে বেছে নিয়েছে। দেখেছো, সবই ফুসকার দেশের কামাল। ফুসকা দিয়ে বিচার করো না। আমি ফুসকা খাবো, আমার বোনকেও বাঁচাবো, বুঝছো? চোখে টক পানি ঢুইকা গেল রে। আরে বাঁচাও। হ্যাঁ, আমি হলাম ফুসকার দেশের রানী। তোমার মতো ভিলেনকে আমি টক পানি দিয়েই সাহায্য করে ফেলতে পারি। ওরে বাবা, এ কি, তুই ঘুমায়া ঘুমায়া ফুসকার দেশে চলে গেছিস নাকি? আপু, তুই বেঁচে আছিস? তোকে ফুসকার কারাগার থেকে আমি বাঁচাইছি। আমি ওই ভিলেনটাকে মারছি, জানোস? এই, তোমরা দুইজন সকাল সকাল কি নিয়ে এত কথা বলতেছো? মা, স্বপ্নে আমি ফুসকার বৃষ্টিতে ভিজছিলাম। ভালোই, স্বপ্নে শুধু ফুসকা খাও। স্কুলে আর যাওয়া লাগবে না, স্কুলের আর চিন্তা নাই। মা, পুচকি আজ ভিলেনের সাথে যুদ্ধ করে আমারে বাঁচাইছে। তাহলে সকাল সকাল খাওয়ার আগেই যুদ্ধ করা শেষ হয়ে গেছে। আম্মু, আইসক্রিম খামু। ওইগুলা ভালো না মা, ওইগুলা গু দিয়া বানায়। এটা কোনো কথা? তোমারে ছাড়া আমি বাঁচবো না। তারে পাইলেও বাঁচবে না। কেন? আমাকে পেলেও সে বাঁচবে না কেন? তোমাকে ছাড়া সে বাঁচবে না, তোমাকে পেলেও তো সে বাঁচবে না। কারণ মানুষ মরণশীল রে ভাই। রাত 12টার পর ঘুম না আইসা আমার মাথায় যা আসে। আচ্ছা, যে প্রথম আবিষ্কার করলো যে গালাগালিগুলা বাজে শব্দ, সে জানলো কেমনে যে এই শব্দগুলা বাজে? আচ্ছা, সুপার গ্লু তার নিজের বোতলে আটকায় না কেন? আম্মু, আইসক্রিম খামু। ওইগুলা ভালো না মা, ওইগুলা গু দিয়া বানায়।
ওইগুলো গু দিয়া বানায়। কেমনটা লাগে? এটা কোনো কথা? তোমারে ছাড়া আমি বাঁচবো না। তারে পাইলেও বাঁচবে না। কেন? আমাকে পেলেও সে বাঁচবে না কেন? তোমাকে ছাড়া সে বাঁচবে না, তোমাকে পেলেও তো সে বাঁচবে না। কারণ মানুষ মরণশীল রে ভাই। বাদ দাও তার কথা। আমি তোমারে অনলাইন থেকে অনেক ভালো ভালো গিফট কিনে দিব। বলো তোমার কি পছন্দ? অনলাইনের জিনিস? কয়েকদিন আগে আমি কৌতূহলবশত হেলিকপ্টারের দাম কত লিখে সার্চ করছিলাম গুগলে। এরপর থেকে আমার জীবন জ্বালাপালা হবার জোগাড়। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখানেই ঢুকি শুধু বড়লোকি বিজ্ঞাপন। এই যেমন, এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা, প্রিয় মানুষকে উপহার দিন ডায়মন্ড নেকলেস, আপনার অপেক্ষায় আইফেল টাওয়ার, অগ্রিম বুকিং দিন আইফোন 16, নিউ ইয়র্কে কিনুন স্বপ্নের বাড়ি, চাঁদে আপনার জন্য 10 কাঠা ভালো জমি আছে। কত আর সহ্য করা যায়? বিপদ থেকে উদ্ধারের পথ বের করতে হলো। গতকাল রাতে সার্চ করেছি ছেঁড়া স্যান্ডেল সেলাই করার উপায় কি। অবশেষে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে আসছে। আজ সকাল থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম আমাকে দেখাচ্ছে মাত্র 100 টাকায় কিনুন 3 জোড়া স্যান্ডেল, সাথে 20 টাকা ক্যাশব্যাক। ধুর, চলো তো অন্য কোথাও যাই। হ্যাঁ যাও যাও, টিকবে না, আবার টিকতেও পারে, নট শিওর। গাইজ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, নাও করতে পারো, তোমার ইচ্ছা।